আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দূরের কাছে কিংবা দেশ ও প্রবাস হতে যারা আমাকে দেখতে পাচ্ছেন কিংবা পরবর্তী সময়ে দেখবেন, প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। দেখতে দেখতে আমাদের সম্মুখে অল্প কিছুদিনের মধ্যে উপস্থিত হবে মুসলমানদের অন্যতম এবং আনন্দের একটি দিন, ঈদুল আযহা। অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং আনন্দের দিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বান্দা, তুমি আমার জন্য সালাত আদায় করো, ওয়ানহার এবং কুরবানি করো। সূরা হজের অন্যতম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, তোমার মাংস, তোমার লক্ষ টাকা দামের গরু, এর চামড়া, গোশত, রক্ত কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আমি আল্লাহ তোমার কলব, তোমার তাকওয়াটা আমি দেখি। সুবহানাল্লাহ। কুরবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফজিলত, যে মর্যাদা দিয়েছেন, সেটা যদি খুলুসিয়ত তাকওয়া নিয়ে আমরা করি, পশুর রক্ত মাটিতে পড়তে দেরি হবে, আমার আমল, আমার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করতে দেরি করবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসনাদে আহমদ শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআহ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, যে ব্যক্তি কিংবা যার সামর্থ্য রয়েছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করল না, সে যেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আমাদের ঈদগাহে না যায়। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। কারা কোরবানি করব বা কতটুক সম্পদ থাকলে আমরা কোরবানি করব? সংক্ষিপ্তভাবে বলতে গেলে, যার উপর যাকাত, যার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব, তার উপর কোরবান ওয়াজিব। আমরা দেখি সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানির পশু খরিদ করি, অথচ আমরা ঋণগ্রস্ত। আমার থেকে আরেকজনের টাকা পায়, আমি আরেকজন থেকে ঋণ নিয়েছি, অথচ তার ঋণ, তার টাকা তাকে পরিশোধ করলাম না। আমরা কোরবানি করতেছি, এই কোরবানি কখনো কবুল হবে না। আমরা পশু ক্রয় করার আগে পাওনাদারকে খুঁজে তার হক তাকে বুঝাই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ টাকা দিয়ে কোরবানি করছেন নাকি ছাগল দিয়ে করেছেন, এটা দেখবেন না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার কলব, তাকওয়া এর পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুই পৌঁছাবেন না, শুধু আমালগুলা পৌঁছাবে। সেজন্য সঠিকভাবে হালাল টাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের সামর্থ্য রয়েছে, হালাল টাকা দিয়ে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোরবানি করতে পারি মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।